হ্যালো এভরিওয়ান, আমি তনুজা। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? অবশ্যই আপনারা অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো দেখুন, আমরা অটোতে আমরা অ্যাকচুয়ালি কলকাতাতে এসেছি। কলকাতা আলিপুর এসেছি আমাদের ভীষণ ভীষণ প্রয়োজন একটা কাজে। তো হট করেই আমাদের আসতে হয়েছে। তো ভাবছি চলুন, আমি যেখানেই যাই না কেন সবসময় আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার। তো এই যে আমার বড়মশাই এবং আমার ছোট ছেলে, কারণ আমার বড় ছেলেকে আমি নিয়ে আসিনি, ওকে আমার একটা বন্ধুর বাড়িতে রেখে এসেছিলাম। কারণ আমরা জানি না, আমাদের হুট করে আজকে মানে আসার কথা ছিল না, কিন্তু আমাদের হট করে আসতে হয়েছে। মানে এমন একটা ইম্পর্টেন্ট কাজ যে আমাদের আসতেই হতো। তো যাই হোক, ও যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, এখন আমার বন্ধুর বাড়িতে রাখলেও অবশ্য থেকে যায়। দেখুন, ওই যে ট্যাক্সিটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু আমাদের চোখের নিমিষে চট করে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইক এবং ওই যে ট্যাক্সিটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, কিছু লোকজন জ্যাম করে আছে। তো এটা হচ্ছে কলকাতা শহর। আপনারা ভালো করেই জানেন যে রাস্তা এপাশ থেকে ওপাশ করতে গেলে আমাদের কতটা মানে সাবধানভাবে আমাদের পার হতে হয়। তার মধ্যে আমি আমার বড়মশাইয়ের সাথে আগে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আমাদের চোখের নিমিষেই আমরা ওখান থেকে পার হয়ে এপাশে এসে দাঁড়িয়েছিলাম। বাস কিছু সেকেন্ডের মধ্যে যেটা হয়ে থাকে রাস্তাতে, একটু আপনার চোখ কান একটু অন্যমনস্ক করেছেন তো বিপদের সম্মুখে আমাদের হতে হবে। তো আমার প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সবসময় আমি বলবো, আপনারা যেখানেই যান না কেন আপনারা ভীষণ ভীষণ সাবধান, নিজেদের সেফটি বজায় রেখে আপনারা সবসময় রাস্তা চলাচল করবেন। হ্যাঁ, অবশ্যই আমাকে বলতে হবে না আপনারা এটা করেন, তবুও আমি আমার পরিবারের সদস্য মনে করি আপনাদের, ওর জন্য আমি সবসময় আপনাদেরকে নিজের মনে করেই বলি। তো দেখুন, আমরা দাঁড়িয়ে আছি, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 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 নিজেরও একটু খারাপ লাগছিলো। আমি চলুন তাহলে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি যে আমাদের কলকাতার ঠিক কতটা, আপনারা তো সবই জানেন আমাদের কলকাতার রাস্তাগুলো ঠিক কতটা রিক্স বা কতটা, মানে একটা সেকেন্ডের জন্য কোনো গাড়ি আমরা বন্ধ কিন্তু পাই না। এই জন্য কি হয় না, আমরা অনেকে এসে রাস্তা এপিঠ থেকে ওপিঠ আমরা যেতে পারি না। তো সে কারণে আমাদের মনে হয় প্রতিটা নিয়ত আমাদের সাবধানতা বজায় রাখার খুবই প্রয়োজন। কারণ আমাদের ছোট ছোট ভুলের কারণে আমরা কিন্তু প্রচণ্ড মারাত্মক মুশকিলের সামনা করতে হয়। তো যাই হোক, দেখুন, আমরা বাসে করে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার ছিল, তো আমরা বাসে উঠে পড়েছি। তো দেখুন, প্রচুর জ্যাম, বাপরে বাপ, এত জ্যাম কি বলবো। আর একটা কলকাতা শহর ভালো করেই জানেন, মানে একবার যদি জ্যামে আমরা মাঝখানটায় ফেসে যান, তো মিনিমাম আপনার কতটা সময় লাগবে বেরোতে সেটা আপনিও জানেন না, আমরাও জানি না। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আমার আগে প্রচুর প্রচুর ব্লগ ভিডিও আসতে চলেছে, কারণ আমি বিগত প্রায় এক সপ্তাহ ধরে কিছু কারণের জন্য, বিশেষ কিছু কারণের জন্য আপনাদের সাথে সঠিকভাবে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারছিলাম না। আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড করব, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং প্রত্যেক দিন আপনারা নতুন নতুন ভিডিও আপলোড পেতে থাকবেন এবং দেখতে পাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধুদের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার খুব খুব প্রয়োজন। তো যাই হোক, চলুন, আপনাদের সাথে ভাবছি বসে না থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আমি কথা বক বক করতে করতে বাড়িও পৌঁছে যাব। তো যাই হোক, দেখুন, এই যে বললাম না বাসে উঠে পড়েছিলাম, তো এতটা জ্যাম যেহেতু একটু তো আমাদের অপেক্ষা করতেই হবে, কারণ আমাদের আর একটা কাজ আছে, সেখান থেকে আমরা কাজ মিটিয়ে আমরা সোজা বাড়িতে যাব। তো ভাবছি চলুন যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলেই। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি এবং আমাদের যা যা কাজ ছিল সেগুলোও কিন্তু আমরা পুরো মিটিয়ে নিয়েছি। যেহেতু ভালোই ঠান্ডা পড়েছিল, আমার বর কিন্তু রীতিমতন, মানে খুব, তখন প্রায় সন্ধ্যা 6:30 বেশি বেজে গেছিলো। ছেলেকে নিয়ে ও খুব টান পায়ে হেঁটে যাচ্ছে, কারণ যেহেতু আমাদের একটু টেনশনও হচ্ছিল। আমার ছেলেটাকে স্কুল থেকে সোজা আমার বন্ধুর বাড়িতে ওকে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ওই যে বললাম এমন একটা অফিসিয়াল কাজ আছে যেটা আমাদেরই আজ লাস্ট ডেট ছিল এবং আজই আমাদের করতেই হতো। তো যাই হোক, এক অত্যন্ত ভালো আর কি, আমি যেখানে রেখে এসেছি আমি তাকে ততটাই বিশ্বাস করি যে আমি তাকে রাখতে পারি। তো যাই হোক, আজকালকার দিনে আমরা তো এটা ভাবতে গেলেও ভয় পাই, তাই না? কিন্তু ওই যে বললাম আমাদের ঠিক আজকে আসতে হবে, আমরা জানতাম না। যাই হোক,
তো আমাদের কাজ মিটে গেছে, আমরা এখন বেশ ভালো ভালো বাড়ি ফিরতে পারলেই হয়, কারণ ছেলেটাকে রেখে এসেছি যেহেতু একটু টেনশন তো হচ্ছেই। তো যাই হোক, চলুন, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওগুলো আপনাদের প্রচুরভাবে দেখতে হবে, এবং অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পাশে থাকবেন আশা করি। আর অনেক অনেক বন্ধুরা, অনেক অনেক ভিডিও আপনাদের সাথে আপলোড করতে চলেছি, এবং নতুন নতুন ভিডিও প্রচুর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের প্রচুর ভালো লাগবে, এবং যদি নতুন নতুন ভিডিও পেতে আপনারা দেখতে আমার ভিডিও যদি পছন্দ হয় বা আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলে, আমার পেজে আপনাদের আসতে হবে, এবং অনেক নতুন ভিডিও আপনাদের দেখার সুযোগ করে দিতে যদি সৌভাগ্য হয় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, বেশি কথা না বলে এখন তাহলে যাই, পরে নেক্সট ব্লগ নিয়ে আবার ফিরে আসে। ততক্ষণের জন্য অনেক অনেক ভালো থাকবেন।